বিএনপি বঙ্গভবন এবং ভারতের প্যাকেজে জামায়াতের বিরুদ্ধে সাইবার অ্যাটাক। দুর্নীতির বিরুদ্ধে ও জামায়াতের পক্ষে ৬৭% ভোট। ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, কৃষি কার্ডের লোভ দেখিয়ে লাভ হবে না। বিএনপির নগ্ন হামলা, হেনস্থা ও কটূক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বিএনপি বঙ্গভবন ও ভারতের প্যাকেজে প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে সাইবার অ্যাটাক শুরু হয়েছে, এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে এসব অপতৎপরতা চালানো হচ্ছে। বঙ্গভবনের লোকজনকে ব্যবহার করে অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে এবং পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অধ্যাপক পরোয়ার বলেন, যারা স্বাধীনতার ৫৪ বছর পর দেশ শাসন করেছে, জনগণ এবার তাদের লাল কার্ড দেখাবে। বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিকে তিনি শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর প্রতিশ্রুতির সঙ্গে তুলনা করেন। ভোটারদের সতর্ক করে তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে, এমন ভয় দেখানো হচ্ছে। ভোট দিতে গেলে হাত পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা বসানোর দাবি জানিয়ে তিনি বলেন, মাস্তান চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার কঠোর জবাব দেওয়া হবে। জনসভায় তিনি আরও প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তোলা হবে। নবজাতকের উন্নত চিকিৎসা, মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং কৃষকদের ন্যায্য মূল্য প্রদান করা হবে। আগামীতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯১.৭% ভোটার ভোট দিতে চান। তাদের মাঝে প্রথম ভোট দেওয়া তরুণ ভোটারদের সর্বোচ্চ ৩৭.৪% বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান। আওয়ামী লীগের ভোটারদের মধ্যে সর্বোচ্চ ৪৮.২% বিএনপিকে ভোট দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া ভোট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ৬৭.৩% ভোটার অবস্থান নেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে ভোট দেওয়ার ক্ষেত্রে ধর্মের বিষয়টি দেখবেন ৩৫.৯% ভোটার। বুধবার ৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফের আনকভারিং দ্য পাবলিক পালস শিরোনামে প্রকাশিত জরিপে এই তথ্য উঠে এসেছে। বেসরকারি অলাভজনক সংস্থা সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ বিপিওএস এর উদ্যোগে পরিচালিত জরিপটির ফলাফল উপস্থাপন করেন লেখক, গবেষক এবং সিআরএফ-এর স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ। জরিপটিতে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২ ধাপে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১১,০৩৮ জন ভোটার নিজের মতামত দেন। জরিপ প্রতিবেদন অনুযায়ী ৯১.৭% ভোটার ভোট দেবেন এবং ৮.৩% ভোটার ভোট দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি অথবা ভোটে অংশ নেবেন না। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২০০৮ সালের পর প্রথম ভোট দেওয়া তরুণ ভোটারদের ৩৭.৪% জামায়াতকে, ২৭% বিএনপিকে এবং ১৭% এনসিপিকে ভোট দেওয়ার বিষয়ে জানিয়েছে। এছাড়া ১৮.৬% অন্যান্য দলকে বা এখনও সিদ্ধান্ত নেননি। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবেন অংশগ্রহণকারীদের সেটি জানতে চায় সিআরএফ। আওয়ামী লীগের সর্বোচ্চ ৪৮.২% বিএনপিকে ভোট দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া আওয়ামী ভোটারদের ২৯.৯%, জামায়াতকে 13% অন্যান্য দলকে এবং ৬.৫% এনসিপিকে ভোট দিতে চান। এছাড়া ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীরা পরিচালনাকারী সংস্থাটি অংশগ্রহণকারীদের ৬৭.৩% ভোটার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন বলে জানিয়েছেন। তারা চাঁদাবাজি, দুর্নীতি চান না। জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় ৬৭% ভোটার। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কারা যোগ্য সে বিষয়ে বিবেচনায় নিয়ে ভোট দেবেন ৬৩.৪% ভোটার। অপরদিকে উন্নয়ন বিষয় নিয়ে ভাবছেন ৫৫.৪% ভোটার। চাকরির প্রতিশ্রুতি ও নিরপেক্ষতার নিশ্চিতের বিষয়টি নিয়েও ভাবছেন ৫৩% ভোটার। এছাড়া নিরাপত্তা বিষয় ও ধর্মীয় বিষয় নিয়ে ভাবছেন যথাক্রমে ৫১ ও ৩৫.৯% ভোটার। প্রতিষ্ঠানটির নির্বাচনী জরিপে অংশগ্রহণকারীদের ৩০.৪% ভোটার মার্কা দেখে এবং ৩০.২% প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেওয়ার কথাও জানিয়েছেন। বিশেষজ্ঞ আলোচক হিসেবে জরিপ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের অর্থনীতি বিষয়ের ভিজিটিং প্রফেসর ডক্টর এম নিয়াজ আসাদুল্লাহ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক। অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহ
আসাদুল্লাহ বলেন, দুর্নীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কারা যোগ্য সেটি ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবেন ভোটাররা। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ফলাফল পর্যালোচনায় বোঝা যায় ভোটারদের মধ্যে শাসন ব্যবস্থা ও জবাবদিহিতার বিষয়ে প্রবল মনোযোগ রয়েছে। অধিকাংশ ভোটারই ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পরিচয় ভিত্তিক বা ধর্মীয় ইস্যুর তুলনায় দুর্নীতি এবং অর্থনৈতিক সমস্যাকে বেশি গুরুত্ব দিয়েছেন ভোটাররা। সেই সঙ্গে এমন নেতৃত্বের প্রতি দৃঢ় পছন্দ দেখিয়েছেন যারা মানুষের কথা ভাবেন এবং কার্যকর নেতৃত্ব প্রদর্শন করেন। রংপুর ২ বদরগঞ্জ তারাগঞ্জ আসনের এমপি প্রার্থী জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, নানান ধরনের প্রতিশ্রুতি, অঙ্গীকার আর ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, কৃষি কার্ডের লোভ দেখিয়ে কোনো লাভ হবে না। এ ধরনের কার্ডের লোভ আর প্রতিশ্রুতি ভোটারদের মন গলবে না। ইতিপূর্বে ফ্যাসিস্টরা নানান ধরনের কার্ডের লোভ দেখিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি ও অঙ্গীকার করে মাথায় পট্টি বাঁধিয়ে জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিয়েছিল। ক্ষমতায় এসে তারা জনগণের সঙ্গে কি করেছিল এদেশের সকল মানুষ তা জানে। যারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে, দেশের মানুষের কল্যাণ কামনা করে, ইসলামী মূল্যবোধকে কাজে লাগিয়ে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করতে চায়, তারা কখনো আগাম কাউকে কোনো প্রতিশ্রুতি বা কোনো কার্ডের লোভ দেখান না। প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহার বলেন, দীর্ঘ ১৭ বছর এক নেতা নিজে লন্ডনে গুপ্ত থেকে এখন দেশে এসে জামায়াত নেতৃবৃন্দকে গুপ্ত বলা শুরু করেছেন। আমরা কাউকে দস্তখত দেইনি কখনো। জামায়াত নেতৃবৃন্দ কখনো দেশ থেকে পালায়নি। দেশ থেকে পালানোর অনেক সুযোগ ছিল, পালানোর জন্য আওয়ামী লীগ অনেক সুযোগ করেও দিয়েছিল। তবে তারপরও আমরা এদেশ থেকে পালাইনি, কাউকে দস্তখত দেইনি। আমরা হাসি মুখে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছি, দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছি, দীর্ঘদিন কারাবরণ করে নির্যাতিত হয়ে এখন মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা অহেতুক কারো সমালোচনা কখনো করিনি। তিনি বলেন, একটি দল সামনে থেকে ভরাডুবির আঁচ পেয়ে ভোটারদের নানানভাবে হুমকি দিচ্ছে। তারা ভোটারদের বলছে, এই আসনে হেরে গেলেও আমরা ক্ষমতায় আসব, আর ক্ষমতায় আসলেই যারা আমাদেরকে ভোট দেয়নি তাদেরকে দেখে নেওয়া হবে। ভোটারদের উদ্দেশ্যে আজহার বলেন, আপনারা কেউ ভয় পাবেন না। ভয় যারা দেখায় তারাই আসল ভয় করে। আমরা সবসময় ভোটারদের পাশে রয়েছি। কেউ ভোটারদের ভয় দেখালে আমরাও তাদের ছাড় দিয়ে কথা বলবো না। আমরা বুক পেতে দিতে জানি। আমরা কাউকে ভয় পাই না, তবে সহজে আমরা কাউকে কিছু বলি না। কিন্তু কেউ আঘাত করলে তাকে আর ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ভোটেলে প্রার্থীদের পোশাকের পরিবর্তন হয়, সবাই ইসলামিক পণ্ডিত হওয়ার চেষ্টা করে, মাথায় টুপি, হাতে তসবি, নানান ধরনের লেবাস নিয়ে তারা সাধারণ ভোটারদের মন আকৃষ্ট করার চেষ্টা করে। কিন্তু মানুষ জানে প্রকৃতপক্ষে কারা ইসলামের মূল্যবোধকে কাজে লাগিয়ে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করতে চায়। প্রতিপক্ষরা ১১ দলীয় জোটের প্রার্থীদের কোনো ধরনের ব্যক্তিগত দুর্নীতি, অনিয়মের তথ্য না পেয়ে পুরনো প্রোপাগান্ডা ছড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে ভোট নষ্ট করার পায়তারায় লিপ্ত রয়েছেন। কিন্তু এদেশের সাধারণ মানুষ তাদের এই মিথ্যা প্রোপাগান্ডায় আর ভুলবে না। তাদের প্রতিশ্রুতি ও উপঢৌকনের কথা উপেক্ষা করে তারা ১১ দলীয় জোটের প্রার্থীদের প্রতীকে ভোট দিবে। উপস্থিত সকলের উদ্দেশ্যে আজহার আরও বলেন, ১১ দলীয় জোটের প্রার্থীরা কখনো অন্য ধর্মের কোনো ব্যক্তিকে আলাদা চোখে দেখেন এমন কোনো নজির নেই। কারণ এ যেমন সবার এবং দেশের সবাই সমান অধিকার বহন করে। এখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু এই শব্দটা আমরা বিশ্বাস করি না। আমরা দেশের ক্ষেত্রে, দেশের নাগরিকত্বের ক্ষেত্রে সবাই সমান অধিকার বহন করি। তাই সামনে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোটে প্রার্থীদের ভোটদান আহ্বান জানাচ্ছি। নারীদের উপর বিএনপির নগ্ন হামলা, হেনস্থা ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে সিরাজগঞ্জ শহর। এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সব দল দেখা শেষে দাঁড়িপাল্লার বাংলাদেশ স্লোগান দিতে থাকেন। সিরাজগঞ্জ মুক্তির সোপান থেকে চৌরাস্তা পর্যন্ত নারীদের প্রতিবাদ ও বিক্ষোভের দীর্ঘ মিছিলটি এলাকাবাসীকে কৌতূহলী করে তুলেছে, প্রশাসনের মধ্যেও সাড়া ফেলেছে। মহিলাদের বিক্ষোভ মিছিল দেখে প্রত্যক্ষদর্শীরা বলছেন, এর আগে কোনো রাজনৈতিক দল মহিলা নিয়ে এত বড় দীর্ঘ মিছিল বের করতে পারেনি। এরপর সিরাজগঞ্জ বাজার স্টেশনে মুক্তির সোপানে প্রথমে মহিলারা সমবেত হতে থাকেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সিরাজগঞ্জ ২ আসনের সদর কামারখন্দে মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি সুলতানা ইয়াসমিন জেবা, জামায়াতের মহিলা বিভাগের জেলা কর্মপরিষদ সদস্য মাকসুমা খাতুন বৃষ্টি সহ অন্যরা বক্তব্য রাখেন। সমাবেশে মহিলা নেতৃবৃন্দ বলেন, দাঁড়িপাল্লার পক্ষে যখন মহিলা জামায়াতের মেয়েরা প্রচারণা চালাচ্ছেন, তখন বিএনপির সন্ত্রাসীরা মহিলাদের উপরে হামলে পড়েছে। দাঁড়িপাল্লার পক্ষের মহিলাদেরকে নগ্নভাবে হেনস্থা করেছে, তাদের অপমান অপদস্থ করেছে। প্রকাশ্যে মহিলাদের গায়ে লাথি মারার দৃশ্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা এসব অপকর্মের নিন্দা ও প্রতিবাদ জানাই। ভয়ভীতি দেখিয়ে দাঁড়িপাল্লার পক্ষের মহিলা ভোটারদের দমানো যাবে না। দাঁড়িপাল্লার বিজয় এবার হবেই ইনশাআল্লাহ। মিছিলের স্লোগানে নির্বাচনী প্রচারণায় মহিলাদের উপর বিএনপির নগ্ন হামলা, হেনস্থা ও কটূক্তি কেন? প্রশাসনের কাছে জবাব চাওয়া হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সব দল শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ স্লোগানে পুরো শহর প্রকম্পিত হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।